আজকের আলোচ্য বিষয়, অর্থাৎ আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মার্চেন্টাইজিং অপারেশনস অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমস। এই অধ্যায়টি আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে আলোচনা করব। এই অধ্যায়ে দুটি মেথডে আমাদের ম্যাথগুলো করতে হবে। তো আজ আমি আপনাদের সামনে একটি মেথড নিয়ে আলোচনা করব এবং আমার পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় মেথডটা নিয়েও এই সেম একই কোশ্চেন দ্বারা আমরা দ্বিতীয় মেথডটা নিয়েও আলোচনা করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নেই আজকে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেই সমস্যাটি। এখানে কিছু ট্রানজ্যাকশন দেওয়া আছে। জানুয়ারি 2019 ট্রানজ্যাকশন ফর বিডি কোম্পানি আর অ্যাজ ফলোজ। ট্রানজ্যাকশনগুলো হচ্ছে জানুয়ারি 2019 সালের কী কী ট্রানজ্যাকশন দেওয়া আছে। জানুয়ারি 2 তারিখ সোল্ড টাকা 10,000 worth of merchandise to Ahsan Company on credit terms 210 and 30। জানুয়ারি 4 তারিখে purchased টাকা 20,000 worth of merchandise from our company on credit terms 210 and 30। জানুয়ারি 5 তারিখে ট্রানজ্যাকশনটি দেওয়া আছে received a debit টাকা 20,000 worth of memorandum from Ahsan Company stating that good costing টাকা 200 were received in damaged condition. Ahsan Company is granted a টাকা 200 credit on account due for sale of January 2। এই 5 নম্বর ট্রানজ্যাকশনটার ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো। 2 এবং 4 থেকে ট্রানজ্যাকশনটা তোমরা সহজে বুঝতে পারবে, কিন্তু 5 নম্বরটাতে যেটি বলা হয়েছে যে আহসান কোম্পানি কাছে যে পণ্যগুলো প্রেরণ করা হয়েছিল সেই পণ্যগুলোর মধ্যে 200 টাকার পণ্য নষ্ট অবস্থায় পৌঁছেছে, যার কারণে এই জানুয়ারি 2 তারিখের যে সেলটি ছিল সেখান থেকে তারা 200 টাকাটা কেটে রেখেছে। জানুয়ারি 6 তারিখের যে ট্রানজ্যাকশনটি রয়েছে সেন্ট এ ডেবিট মেমোরান্ডাম টু আর কোম্পানি ফর এ টাকা 100 শর্টেজ অফ গুডস পারচেসড অন জানুয়ারি 4। 4 তারিখ আর কোম্পানির নিকট থেকে কিছু পণ্যদ্রব্য ক্রয় করা হয়েছিল, যেখানে পণ্যগুলো লক্ষ্য করলে দেখা গেছে যে 100 টাকার পণ্য কম আছে, তো সেটি তাদেরকে জানানো হয়েছে। 11 তারিখে ট্রানজ্যাকশনটি হচ্ছে রিসিভড এ চেক ফ্রম দ্য আহসান কোম্পানি ফর দ্য অ্যামাউন্ট ডিউ অন দ্য জানুয়ারি 2 সেল। জানুয়ারি 2 তারিখে যে বিক্রয়টি ছিল সেটির টাকাটা আহসান কোম্পানির নিকট থেকে পাওয়া গেছে। 12 তারিখ মেইলড এ চেক টু আর কোম্পানি ফর দ্য ব্যালেন্স ডিউ অন দ্য জানুয়ারি 4 পারচেজ। আর কোম্পানিকে একটি চেক মেল করা হয়েছে জানুয়ারি 4-এর ক্রয়ের জন্য। আমাদেরকে করতে বলা হয়েছে কি, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ উইথ এক্সপ্লেনেশন ফর ইচ ট্রানজ্যাকশন অ্যাজিউমিং পারচেজ অ্যান্ড সেলস আর রেকর্ডেড অন এ গ্রস বেসিস। আমি যে দুটো মেথড বলেছিলাম তার মধ্যে প্রথম মেথডটি হচ্ছে গ্রস বেসিস মেথড। আমরা আজকে এই মেথডে এই প্রবলেমটা সলিউশন করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই প্রবলেমটির সলিউশন দেখে নিই। আমি একটি জেনারেল জার্নালের ব্যবহার করেছি, বিডিকম জেনারেল জার্নাল। মেথডটা হচ্ছে গ্রস বেসিস, ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমার সালটি হচ্ছে জানুয়ারি 2019 সালের। জানুয়ারি 2 তারিখের লেনদেনটির জন্য আমরা যাবে দিয়েছি অ্যাকাউন্ট রিসিভেবল বা আহসান কোম্পানি টাকা 10,000, সেলস 10,000, এক্সপ্লেনেশন হিসেবে লিখেছি সোল্ড মার্চেন্ডাইজ টু আহসান কোম্পানি। জানুয়ারি 4 তারিখের যে পারচেস সেটির জন্য আমরা জাবেদা দিয়েছি পারচেস ডেবিট 20,000, অ্যাকাউন্টস পেয়েবল টু আর কোম্পানি 20,000, এক্সপ্লেনেশন দেওয়া আছে মার্চেন্ডাইজ পারচেসড ফ্রম আর কোম্পানি। 5 তারিখের ট্রানজ্যাকশনটার জন্য আমরা যে জাবেদা দিয়েছি সেলস রিটার্নস অ্যান্ড অ্যালাউন্স ডেবিট টাকা 200, অ্যাকাউন্ট রিসিভেবল টু আহসান কোম্পানি টাকা 200, এক্সপ্লেনেশন দেওয়া আছে মার্চেন্ডাইজ রিটার্ন ফ্রম আহসান কোম্পানি, আহসান কোম্পানি নিকট থেকে পণ্যদ্রব্য ফেরত এসেছে। 6 তারিখের ট্রানজ্যাকশনের জন্য আমাদের প্রদত্ত জাবেদাটি হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল টু আর কোম্পানি ডেবিট 100 টাকা, পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস ক্রেডিট 100 টাকা, এক্সপ্লেনেশন হচ্ছে অ্যালাউন্স গিভেন বাই দ্য সাপ্লায়ার্স ফর শর্টেজ গুডস অন জানুয়ারি 4।
জানুয়ারি 11 তারিখের ট্রানজ্যাকশনের জন্য আমরা জাবেদারি দিয়েছি ক্যাশ ডেবিট 9,606 টাকা, সেলস ডিসকাউন্ট 196 টাকা, আহসান কোম্পানি অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট আহসান কোম্পানি 9,800 টাকা। এখন এখানে প্রশ্নটা হচ্ছে এই হিসাবটা তোমরা কিভাবে করবে। লক্ষ্য করো, আমরা পণ্য বিক্রি করেছিলাম আহসান কোম্পানির নিকট 10,000 টাকার, সেখান থেকে আমরা পণ্য 200 টাকা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই 200 টাকা বাদ দিয়েছি। তাহলে 10,000 টাকার পণ্য বিক্রি করে সেখান থেকে 200 টাকার পণ্য আমরা ফেরত পেয়েছি। তাহলে এখন আমাদের বিক্রিত পণ্য অর্থাৎ যে পণ্যটা আমরা বিক্রি করেছি সেটির মূল্য হচ্ছে 9,800 টাকা। এটির উপর আমরা 2% সেলস ডিসকাউন্ট দিতে হবে, কারণ আমাদের শর্ত ছিল 2, 10 and 30, 10 দিনের মধ্যে সে পরিশোধ করেছে। যেহেতু 2 তারিখের আমরা বিক্রি করেছিলাম এবং সে 11 তারিখ পরিশোধ করেছে, তাহলে সে 10 দিনের মধ্যেই পরিশোধ করেছে বিধায় সে ডিসকাউন্টটা লাভ করবে। তাহলে এবার 9,800 টাকার উপর আমরা যদি 2% ডিসকাউন্ট ধরি সেটা হচ্ছে 196 টাকা। এই 196 টাকা হবে ডিসকাউন্ট। 9,800 থেকে 196 বাদ দিয়ে যে টাকাটা অবশিষ্ট থাকে অর্থাৎ 9,604 টাকা, এটি হবে আমাদের ক্যাশ রিসিপ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট অপশনে লিখে যাবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এটার এক্সপ্লেনেশন দিয়েছি ক্যাশ রিসিপ্ট ফ্রম আহসান কোম্পানি উইদিন ডিসকাউন্ট পিরিয়ড। 12 তারিখের ট্রানজ্যাকশনের জন্য আমরা যে জাবেদারি দিয়েছি অ্যাকাউন্ট পেয়েবল টু আর কোম্পানি 19,900, পারচেস ডিসকাউন্ট 398, ক্যাশ ক্রেডিট 19,502 টাকা। এক্সপ্লেনেশন হচ্ছে ক্যাশ পেড টু আর কোম্পানি উইথ ডিসকাউন্ট পিরিয়ড। আমরা তাদের নিকট থেকে 4 তারিখ পণ্য ক্রয় করে 12 তারিখ পরিশোধ করেছি। যেহেতু 12 তারিখ আমরা পরিশোধ করেছি তাই আমরা এর ডিসকাউন্টটা পাবো, কারণ আমরা 10 দিনের মধ্যে পরিশোধ করেছি। আমাদের শর্ত ছিল 2, 10, তাহলে 2% ডিসকাউন্ট হবে। তাহলে 19,900 এর উপর আমরা যদি 2% ডিসকাউন্ট অ্যালট করি তাহলে আমরা পাবো 398 টাকা। এই ডিসকাউন্ট আমরা পাবো। তাহলে আমাদের ক্যাশ অর্থাৎ নগদ পরিশোধ করতে হবে 19,502 টাকা। এটি 11 এবং 12 তারিখের যে লেনদেনটা, এটা তোমাদের হিসাব করে পাশে ওয়ার্কিং করে দেখিয়ে দিতে হবে। তাহলে এই ছিল আজকে আমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের উপর আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে এই সেম প্রবলেমটার উপরেই আরেকটি মেথড নিয়ে বা অন্য মেথডে এই অঙ্কটা কীভাবে আমরা করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ মনোযোগ সহকারে আমার ক্লাসটি করার জন্য। আশা করছি তোমরা বাসায় যদি চর্চা করো এটি খুব সহজেই বুঝতে পারবে। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই অধ্যায় বা অন্য যে কোনো অধ্যায় নিয়ে অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট অপশনে গিয়ে প্রশ্ন রেখে যাবে। আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো বা তোমাদের চাহিদা অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাস এখানেই শেষ করছি।